আসসালামু আলাইকুম প্রিয় সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এখন আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওটা হবে আয়করের ওপর। আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আলোচনার মূল পর্বে। প্রথমে দেখতে পাচ্ছেন তফসিল ২ অর্থ অধ্যাদেশ ২০২৫-এর ধারা ১৩৬ দ্রষ্টব্য ১ জুলাই ২০২৬ তারিখে আরম্ভ করবর্ষের জন্য আয়করের হার। প্রথম অংশ অনুচ্ছেদ ক। আয়কর আইন ২০২৩ সনের ১২ নং আইনের ধারা ২-৬৯-এর সংজ্ঞায়িত ব্যক্তিগণের মধ্যে অনিবাসী বাংলাদেশী সহ সকল স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবারের ক্ষেত্রে মোট আয়ের উপর কর হার নিম্নরূপ হইবে, যেমন কর ধাপ কর হার। যাদের আয় ৩,৭৫,০০০ টাকা পর্যন্ত তাদের এবছরে আয়কর হবে 0, অর্থাৎ দিতে হবে না আয়কর। পরবর্তী ৩ লাখের জন্য, অর্থাৎ ৩,৭৫,০০০-এর পরে যদি পরবর্তী ৩ লাখ টাকা হয়, ১ থেকে ৩ লাখ টাকা হয়, তাহলে 10%। এর পরবর্তীর জন্য ৪ লাখ টাকা হলে দিতে হবে 15% আয়কর। এর পরবর্তী ৫ লাখের জন্য হবে 20%। এর পরবর্তী ২০ লাখের জন্য হবে 25%। অবশিষ্ট টাকার উপর 30%, যতই বেশি হোক 30% হারে কর পরিশোধ করতে হবে। এখানে এবার আসুন আরও অন্যান্য শর্ত আছে কিনা সেগুলো আমরা একটু জেনে নেই। ক, মহিলা করদাতা, অর্থাৎ যে কোনো মহিলা করদাতা এবং বয়স 65 বা তদূর্ধ্ব বয়সের করদাতার করমুক্ত আয়ের সীমা হইবে 4,25,০০০ টাকা পর্যন্ত। অর্থাৎ কোনো মহিলা এবং যাদের বয়স, পুরুষ এবং মহিলা, তাদের বয়স যদি 65 বছর বা তারও বেশি হয়, তাদের 4,25,০০০ টাকা পর্যন্ত করমুক্ত আয় সীমা। খ, তৃতীয় লিঙ্গের করদাতা, অর্থাৎ যারা তৃতীয় লিঙ্গ, আমরা যাদেরকে হিজড়া বলে থাকি, তারা এবং প্রতিবন্ধী স্বাভাবিক ব্যক্তি করদাতার করমুক্ত আয়ের সীমা হবে ৫ লক্ষ টাকা। তৃতীয় লিঙ্গের এবং প্রতিবন্ধী ব্যক্তি, তাদের আয়কর মুক্ত সীমা হচ্ছে ৫ লক্ষ টাকা। গ নাম্বার, গেজেটভুক্ত যোদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং গেজেটভুক্ত জুলাই গণ অভ্যুত্থান ২০২৪-এ আহত জুলাই যোদ্ধা করদাতার করমুক্ত আয়ের সীমা হবে 5,25,০০০ টাকা পর্যন্ত। আগে মুক্তিযোদ্ধা ছিল এবং আহত মুক্তিযোদ্ধা ছিল, তাদের জন্য ছিল একটা ছাড়। এবার তাদের সঙ্গে যুক্ত হয়েছে জুলাই বিপ্লবের জুলাই যোদ্ধা, তাদের জন্য আয়ের সীমা হবে 5,25,০০০ টাকা। ঘ, কোনো প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনানুগ অভিভাবকের প্রত্যেক সন্তান পোষ্যের জন্য করমুক্ত আয়ের সীমা হবে 50,০০০ টাকা অধিক হবে। তবে প্রতিবন্ধী ব্যক্তির পিতা ও মাতা উভয়ই করদাতা হইলে যে কোনো একজন এই সুবিধা ভোগ করিতে পারবেন। প্রতিবন্ধী ব্যক্তির পিতা এবং মাতা উভয়ই যদি করদাতা হয়, তাহলে যে কোনো একজন এই সুবিধাটা ভোগ করতে পারবে। করমুক্ত আয় সীমা 50,০০০ টাকা, এটা অধিক হবে, এটা ভোগ করতে পারবে এই সুবিধাটা। তারপরে ও, বাংলাদেশে অধিবাসী অনিবাসী বাংলাদেশি ব্যতীত, অনিবাসী বলতে বোঝায় বাংলাদেশি ব্যতীত, এরূপ সকল করদাতার জন্য এই অনুচ্ছেদ প্রযোজ্য হবে না। অর্থাৎ যারা বাংলাদেশের অধিবাসী নয়, অনিবাসী, তাদের জন্য এই যে তফসিল ২ অর্থ অধ্যাদেশ ২০২৫-এর ধারা ১৩৬ দ্রষ্টব্য, এই তফসিলটা অর্থাৎ এই অনুচ্ছেদটা প্রযোজ্য হবে না। তাদের জন্য এটা নয়, তারা অন্যটা ফলো করবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের
জন্য কিছুটা হলেও তথ্য প্রদান করবে। যদি আপনারা উপকৃত হন তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সানজাহিদ টিভির পক্ষে থাকবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তী দেখা হবে আবার আপনাদের সাথে কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। খুদা হাফেজ।